আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বর্তমানে কিন্তু কারা অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। তো যারা কারা অধিদপ্তরে এখনো আবেদন করেন নাই বা এই সার্কুলার নিয়ে এখনো জানেন না, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন। তাহলে আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন। আর এখানে কিন্তু বিশাল বড় একটা পদসংখ্যা রয়েছে, যেখানে কিন্তু কারারক্ষী নিয়োগ দেওয়া হবে, যেখানে 450 টি পদ রয়েছে। এছাড়াও মহিলা কারারক্ষী নিয়োগ দেওয়া হবে, মোট 22টি পদ রয়েছে। তো এই সার্কুলার আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন, অর্থাৎ এসএসসি পাস এবং আপনার উচ্চতা। আর এখান থেকে আবেদনের জন্য যে প্রসেসটা আপনাদেরকে অবলম্বন করে আবেদন করতে হবে, নির্ভুলভাবে কিভাবে আবেদন করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে আমি সুন্দর করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও কোন ধরনের প্রশ্নগুলো আসে কারারক্ষী অধিদপ্তর পদে, এই বিষয়গুলো আলোচনা করা হবে। এক কথায় এই কারা অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, কারারক্ষীর যে নিয়োগ সার্কুলারটা, এটা সম্পর্কে যত ধরনের ইনফরমেশন রয়েছে, সকল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো যারা নতুন দেখতেছেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই কারা অধিদপ্তরের নিয়োগ সার্কুলারটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্বভুক্ত নিয়োগ সার্কুলার। এটা কিন্তু স্থায়ী রাজস্বভুক্ত নিয়োগ সার্কুলার, ঠিক আছে? আর বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ চাইলে আবেদন করতে পারবে, অর্থাৎ সমগ্র বাংলাদেশের সবার জন্য, ছেলে মেয়ে উভয়ের জন্য এই নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে মূল বেসিক বিষয়। আর এটাকে কিন্তু অনেকেই জেল পুলিশ নামে চেনে, কারারক্ষী নামে চেনে, একেকজন একেক নামে চিনে থাকে। তো এই কারারক্ষী, যেটাকে জেল পুলিশ নামে চিনে থাকি, এই জেল পুলিশে নিয়োগ দেওয়া হবে। মোট 450টি পদ রয়েছে। পদসংখ্যা কিন্তু বিশাল, 450টি পদ রয়েছে, 17 গ্রেডে নিয়োগ দেওয়া হবে এটা। আর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আর উচ্চতা চাওয়া হয়েছে মাত্র 1 ফুট 67 মিটার, অর্থাৎ যেটাকে আমরা 5 ফুট 6 ইঞ্চি বলে থাকি। আপনার উচ্চতা যদি মাত্র 5 ফুট 6 ইঞ্চি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন। আর বুকের মাপ, ওজন এগুলো স্বাভাবিক, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। তো এই হলো মূলত বিষয়। আপনার ওজন 5 ফুট 6 ইঞ্চি হইলেই আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা। মহিলা কারারক্ষী নিয়োগ দেওয়া হবে, 22টি পদ রয়েছে। যেখানে আবেদনের জন্য আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। তো দুইটা পদই কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে 5 ফুট 2 ইঞ্চি হলেই মহিলারাও আবেদন করতে পারবে। বুকের মাপ, ওজন এগুলো সবকিছু স্বাভাবিক। এই ছিল মূলত আবেদনের পদের নাম, পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। এক কথায় আবেদন করতে চাইলে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। মূল কথা হচ্ছে এইটা। আবেদন করতে আপনার বয়স, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনার বয়সটা কিন্তু 18 হতে 21 এর মধ্যে থাকতে হবে। আপনার বয়সটা যদি 18 বছর থেকে 21 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন। তো আপনি 1/7/2026 তারিখ থেকে মাইনাস করে দেখবেন, যদি 18 থেকে 21 এর মধ্যে বয়স হয়ে থাকে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা কি, এটা বিষয়ে এখন আলোচনা করব। তো আবেদনের ফর্ম কিন্তু এখানে রয়েছে, জেল পুলিশের আবেদনের ফুল ফর্মটা রয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এর মধ্যে বলে রাখি, আবেদন করতে চাইলে এই যে PRIOSN PRISONTELETOP.com এইটা লিখে আপনাকে গুগল অথবা অনলাইনে সার্চ করে আবেদনটা করতে হবে। নিজেরা যারা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ কম্পিউটার রয়েছে, নিজেরাই যারা অ্যাপ্লিকেশন করতে পারেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আবেদনটা কিন্তু 30শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। আর এই আবেদনটা কিন্তু আপনি চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন। আমাদের মাধ্যমে কিন্তু একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে, একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে পারেন। শুধু এই সার্কুলার না, বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বর্তমানে ফায়ার সার্ভিস, ডিফেন্সের চাকরির মধ্যে ফায়ার সার্ভিসের আবেদন চলমান রয়েছে, সেটাও চাইলে আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারেন। এছাড়াও বাংলাদেশের এক কথায় সকল সার্কুলার আপনি যদি ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। পরবর্তী স্টেপ দেখাবো, আবেদন যারা নিজেরা করতে পারেন তাদের প্রসেসটা দেখাবো শেষে। আর এটা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে কোন ধরনের প্রশ্ন আসা, অর্থাৎ যারা আবেদন করে নিয়েছেন তারা কিন্তু আমাদের থেকে একটা সাজেশন নিতে পারেন। এটা কিন্তু একদম চূড়ান্ত সাজেশন, 2026 সালের জেল পুলিশের সাজেশন, এটা নিয়ে আপনারা পড়তে পারেন। ঘরে বসে একদম কম্পিউটার থেকে বের করতে হবে না, এটা পিডিএফটা কিন্তু একদম এইচডি ক্লিয়ার রয়েছে, এইটা কিন্তু আপনারা নিয়ে পড়তে পারেন। এখানে সবগুলো সাবজেক্ট দেওয়া আছে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সকল সাবজেক্ট মিলে একদম সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু এইচডি কোয়ালিটি, এটা মোবাইল থেকে আপনার বের করতে হবে না, মোবাইলে আপনারা
সুন্দরভাবে পড়তে পারবেন। আর এখান থেকে প্রশ্নগুলো করা হবে কারারক্ষী পরীক্ষায়, ঠিক আছে? তো যারা আবেদন করছেন বাট সাজেশন নিবেন আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটাও নিতে পারেন। তো যাই হোক এর পরবর্তী যে বিষয়টা দেখব, আপনারা যারা আবেদন করতেছেন বা করবেন, তো তারা আবেদন করার পরে কিভাবে কি করবেন? আপনারা যখন এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি লাগবে যে ছবিটার মাপ হচ্ছে 300 বাই 300 পিক্সেল। তো এটা আমি এখান থেকে দেখাচ্ছি কোথায় দেওয়া রয়েছে। এটা একটা ছবি লাগবে এই যে 300 বাই 300 পিক্সেলের, একটা স্বাক্ষর লাগবে 300 বাই 80 পিক্সেলের। তো এই সকল ডকুমেন্টগুলো দিয়ে আপনার আবেদনটা আগে সুন্দরভাবে নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পরে আপনাকে কিন্তু একটা সরকারি ফি রয়েছে, এটা জমা দিতে হবে। যেখানে 56 টাকা আপনার ফি জমা দিতে হবে। 2টা এসএমএস সহ প্রায় 65 টাকার মতো খরচ হয়। তো আপনারা 65 টাকার মতো টাকা রিসার্চ করে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে প্রাইস অন ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার আবেদনটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে যারা নিজেরা আবেদন করতে যাচ্ছেন, কিভাবে আবেদন করবেন? লিঙ্কে প্রবেশ করে এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনার নাম, পিতার নাম, মাতার নাম বাংলা ইংরেজিতে পূরণ করবেন। আপনার ডেট অফ বার্থটা দিবেন। এরপরে রয়েছে আপনার ধর্মটা দিবেন। আপনার এখান থেকে উচ্চতা দিবেন, আপনার হচ্ছে বুকের মাপ দিবেন, আপনার ওজন দিবেন। জেন্ডার সিলেক্ট করে দিবেন, আপনার এনআইডি কার্ড থাকলে দিবেন, না থাকলে জন্ম সনদ দিবেন। এরপর পাসপোর্ট আইডি না থাকলে নাই। এখান থেকে মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল অটোমেটিক্যালি থাকবে। মোবাইল নাম্বার দিবেন। দেন আপনার ইমেইল দিবেন। আপনার কোটা যদি থাকে। আবার আপনি যদি সরকারি বেসরকারি চাকরি করে থাকেন এই বিষয়গুলো আপনার থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। এরপরে আপনার এখান থেকে কেয়ার অফ দিবেন। এরপরে আপনার ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্টকোড। তো সকল তথ্যগুলো আপনার নির্ভুলভাবে পূরণ করবেন। দেন আপনার এসএসসির ইনফরমেশনগুলো দিবেন। দেওয়ার পরে আপনার এখান থেকে ক্যাপচা কোডটা বসায় দিবেন। দেওয়ার পরে আপনারা পরবর্তী স্টেপে আপনার ছবি এবং স্বাক্ষর দিয়ে সাইজ অনুযায়ী কেটে নিয়ে আপনার সাবমিট করতে হবে। দেন কিন্তু আপনার পেমেন্ট যেটা সেটা ফিটা পরিশোধ করলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা আবেদন করেন না এখনো কারারক্ষীতে অর্থাৎ জেল পুলিশে আবেদনটা করতে পারেন। বর্তমানে চলমান রয়েছে 30শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। নাম্বারটা আমি আবারও দেখে দিচ্ছি। যারা নিজেরা আবেদন করতে চাচ্ছেন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে আপনি একদম সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। তো ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।